হ্যালো এভরিওয়ান, ইটস মি সিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমরা যাচ্ছি আসলে একটা নতুন এক্সপিরিয়েন্স করতে। ফার্স্টে আমরা যাব কুষ্টিয়া থেকে ঢাকা, দেন ঢাকা থেকে মালয়েশিয়া, এবং এখন আমরা অবস্থান করছি কুষ্টিয়া এসবি বাস কাউন্টারে। এখান থেকে আমরা রওনা দিব এবং আমরা হয়তো সন্ধ্যার দিকে ঢাকাতে পৌঁছাবো। আপনাদের সকলের সাথে এই পুরো জার্নির এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। চলেন এখন যাওয়া যাক, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো লেটস গো। আসলে আমাদের বাস ছেড়ে যাওয়ার কথা ছিল দুপুর 1:30-এ, তবে বাস অনেকটা লেট করে 2টায় আসে। এ কারণে আমরা গাড়িতে লাগেজ দিয়ে দ্রুতই গাড়িতে উঠি এবং খুব দ্রুতই গাড়ি ছেড়ে দেয়। যদিও আমাদের ফ্লাইট ছিল রাত 1:10, তবে আমরা এখান থেকে একটু দ্রুতই বের হয়ে যাই, কেননা রাস্তাতে যদি জ্যাম হয় ওইদিকে ডিলে হতে পারে এবং ফ্লাইটের মোটামুটি 3 ঘন্টা আগে আমাদের এয়ারপোর্টে এন্ট্রি করতে হবে, কেননা ওখানে অনেকগুলো প্রসেস পার করে দেন আমাদের ফ্লাইটের জন্য যেতে হবে। ফেরিঘাটে পৌঁছাতে আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো সময় লাগে, তবে প্রথমেই ঘাটে যে আমরা একটি ফেরি মিস করি এবং পরবর্তী ফেরির জন্য আমাদের অন্য একটি ঘাটে যেতে হয়। এখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় এবং যেই টাইমে আমাদের ঢাকাতে পৌঁছানোর কথা ছিল আমরা সেই ঠিক টাইমে পৌঁছাতে পারি না। যেহেতু দুপুরে আমরা খাওয়া দাওয়া না করে গেছি, এই কারণে ফেরির উপর থেকে আমরা খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা ফেরিটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং নদীর দৃশ্য উপভোগ করছিলাম। সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে করতে আমরা নদী পার হয়ে যাই এবং মোটামুটি যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই বোঝা যাচ্ছে আমাদের ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। রাস্তাতে বেশ ট্রাফিক জ্যাম ছিল এবং আমাদের বাসের লাস্ট স্টপেজ ছিল টেকনিক্যাল মোড়। আমাদের সেখান থেকে আবার এয়ারপোর্টে যেতে হবে। বাস থেকে নেমে আমরা দ্রুত একটি সিএনজি নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা শুরু করি এবং রাস্তাতে প্রচণ্ড জ্যাম ছিল, তবে আমরা সড়ক পথে বিমানের ছোঁয়া নিতে নিতেই এয়ারপোর্টে পৌঁছে যাই। আমরা এখন যে এয়ারপোর্টে চলে আসছি, এখন আমাদের যে ট্যুর মেম্বার আছে তার এই জায়গায় আসলে আমরা তারপরে এয়ারপোর্টের ভিতরে ঢুকবো এবং পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো সম্পূর্ণ করব। আমাদের ফ্লাইট আসলে রাত 1:10-এ, এখন বাজে প্রায় রাত 9:45। আমরা কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাব। পৌঁছানোর পরপরই আমাদের একজন টিম মেম্বারের সাথে আমাদের সাক্ষাৎ হয় এবং আরেকজনের অনেকটা লেট হচ্ছিল। এখন আমরা সিদ্ধান্ত নিই আমরা ভিতরে ঢুকে গিয়ে তার জন্য আমরা অপেক্ষা করব, এই কারণে আমরা গেটের দিকে যাচ্ছি। আসলে একই এয়ারপোর্টে অনেক রকমের চিত্র, কেউ হাসি মুখে এয়ারপোর্টে প্রবেশ করছে, আবার কেউ আপনজনকে বিদায় জানিয়ে কান্না করতে করতে প্রবেশ করছে। আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে গেটের দিকে যাই। আসলে অনেকটা ভিড় ছিল। আমরা এইমাত্র চেক ইন শেষ করে গেটে ঢুকলাম। ব্যাগপত্র সব চেক করা শেষ। আমাদের ফ্লাইট যেহেতু এখন অনেক লেটে, 1:10-এ আমাদের ফ্লাইট, এখন আমরা এখনো বোর্ডিং পাস নিব না। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করে আমাদের আরেকজন টিম মেম্বার বাকি আছে, উনি আসলে আমরা বোর্ডিং পাসটা নিব। এয়ারপোর্টের ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং এটাই ছিল আমাদের ফার্স্ট টাইম এয়ারপোর্টে এন্ট্রি। A few moments later. আচ্ছা, এখন আমরা যাচ্ছি যে বোর্ডিং পাস নেওয়ার জন্য। আমাদের প্রায় অনেকক্ষণ এসে বসে আছি, রেস্ট করলাম কিছুক্ষণ, এখন আমরা বোর্ডিং পাস নিতে যাব। রাতের ফ্লাইট হওয়ার কারণেই এয়ারপোর্টে যাত্রীর অনেক চাপ ছিল। আমরা বোর্ডিং পাসের জন্য লাইনে দাঁড়িয়ে বোর্ডিং পাস কালেক্ট করার সাথে সাথেই ইমিগ্রেশনের জন্য চলে যাই, কেননা আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল এবং যদি ইমিগ্রেশন লেট হয় তাহলে তো ফ্লাইট মিস। আসলে ইমিগ্রেশনটা সঠিকভাবে যদি পার করতে পারি তাহলে তো অনেক ভালো, কারণ মালয়েশিয়ান ইমিগ্রেশন অনেক সময় সমস্যা করে অ্যান্ড আমাদের ফ্রেশ পাসপোর্ট, এটা হলো প্রবলেম। দেখা যাক আল্লাহ ভরসা কি হয়, দেখি ইমিগ্রেশনটা ক্রস করে আসি, দেন দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে আমাদের ফ্রেশ পাসপোর্ট হওয়ার কারণে ইন্সপেকশনের জন্য আমাদের ভিতর দিকে নিয়ে যাই। দেখা যাক সেখান থেকে কি সিদ্ধান্ত হয়। 2000 years later. অবশেষে ইমিগ্রেশন শেষ করলাম, অনেক ঝামেলার মধ্যে ইমিগ্রেশনটা শেষ হলো এবং ইমিগ্রেশনে কি ঘটনা ঘটেছে সেটা পরবর্তী ভিডিওতে জানাবো। এখন আমরা আসলে লেট হয়ে গেছে অনেকটা, এখন আমরা প্লেনের দিকে যাচ্ছি এবং আমরা এন্ট্রি গেটে আছি এখন।
যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম প্লেন জার্নি ছিল, এই কারণে আমরা অনেকটা এক্সাইটেড ছিলাম এবং খুশি খুশিভাবে আমরা প্লেনের দিকে যাই। আমরা ঠিকঠাকভাবে প্লেনে উঠি, তবে একটি বিষয় হচ্ছে আমাদের সাথে যে আমাদের বাকি 2জন টিম মেম্বার ছিল তাদেরকে ইমিগ্রেশনে হয়তো আটকে দিয়েছে। আমরা শুধু আমি আর আমার আব্বু ইমিগ্রেশন সফলভাবে সবার আগে পার করে চলে আসি। তাদের জন্য আমরা অপেক্ষায় আছি। কিছুক্ষণ পরে একজন চলে আসে, তবে আরেকজনের দেখা টেক অফের সময় হয়ে গেলেও পাই না এবং তার সাথে ফোনেও কোনোভাবে যোগাযোগ করতে পারি না। অনেক এক্সাইটমেন্ট নিয়েই সবকিছু দেখছিলাম। আমাদের প্লেন টেক অফের পরে ধীরে ধীরে উপর দিকে উঠতে থাকে এবং সেই রাতের আলোকিত ঢাকা শহর দেখতে আসলে অনেক সুন্দর লাগছিল। আসলে মনে হচ্ছিল যেন রাতের আকাশে তারা জ্বলছে। আসলে এত কিছুর মধ্যে বলতে ভুলে গেছি, আমাদের ফ্লাইট ছিল বাতিক এয়ারে। এটা একটি মালয়েশিয়ান এয়ারলাইন্স এবং এই এয়ারলাইন্সে কোনো কম্পালসারি মিল ছিল না, এই কারণে মেনু কার্ডটা দেখছিলাম কি কি খাবার আছে। A few moments later. একটি লম্বা ঘুম দিই এবং ঘুম থেকে উঠেই দেখি যে সূর্যোদয় হবে এবং সূর্যোদয়ের দৃশ্যটা উপভোগ করার জন্য সেদিকেই তাকিয়ে থাকি। আসলে মনোমুগ্ধকর দৃশ্য। আমরা মোটামুটি মালয়েশিয়ার কাছে পৌঁছে গেছি। আমাদের টোটাল সময় লাগবে 3 ঘন্টা 50 মিনিট। ভূপৃষ্ঠ থেকে এতটা উপরে যে এত সুন্দর দৃশ্য তা নিচ থেকে কখনোই বোঝা যায় না। এভাবে মেঘের স্তর স্তরে সাজানো এবং এর মধ্য দিয়েই মেঘভেদ করে প্লেন ছুটে চলছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আর কিছু সময়ের মধ্যে ল্যান্ডিং করবে, ধীরে ধীরে নিচের দিকে নামছে। যদিও ভূপৃষ্ঠের অনেকটা কাছাকাছি আছে, তবুও সেই নিচের জিনিসগুলো অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র দেখা যাচ্ছে এবং পাশ দিয়ে সমুদ্রের যে দৃশ্য, এটা আসলে নজর কাড়া একটা দৃশ্য ছিল। কিছু সময়ের মধ্যে ল্যান্ডিং করে এবং সকলে প্লেন থেকে নামার প্রস্তুতি গ্রহণ করছে। আমরাও ধীরে ধীরে প্লেন থেকে নেমে এসে প্রথমে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করি এবং এখান থেকে আমাদের পুনরায় আবার ইমিগ্রেশনের দিকে যেতে হবে। আসলে এয়ারপোর্টের প্রতিটা নিয়ম কানুনই আমাদের কাছে অজানা এবং কোন দিকে কি আছে সেটাও আমরা জানি না। তাই সকলকে ফলো করতে করতে আমরা সেই ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। আসলে মালয়েশিয়ার এয়ারপোর্টটা অনেক বড় এবং আমরা ধীরে ধীরে একটি অ্যারাইভাল গেটের কাছে পৌঁছাই এবং সেখান থেকে জানতে পারি যে আমাদের মেট্রোতে করে আমাদের ইমিগ্রেশনের কাছে যেতে হবে। মেট্রোতে করে সকলকে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে নিয়ে যায় এবং সেখানে আমাদের ইমিগ্রেশন সম্পন্ন হবে এবং সেখান থেকে আমরা প্রথমে আমাদের একটি সিম ক্রয় করব। যেহেতু আমরা নেটওয়ার্কের বাইরে ছিলাম, আমরা আমাদের আরেকজন টিম মেম্বারের সাথে যোগাযোগ করতে পারি না। সে হয়তো ইমিগ্রেশনে আটকে আছে। আমরা প্রথমে সিম নিব, দেন তার সাথে যোগাযোগ করে তার আপডেট নিব। আনলিমিটেড ইন্টারনেট এবং 7 দিন মেয়াদের একটি সিম ক্রয় করি, যার মূল্য পড়ে প্রায় $9 মতো। আমরা আগে এখান থেকে কিছু মানি এক্সচেঞ্জ করে নেবো, কারণ আমরা ডলার নিয়ে আসছিলাম। আমরা লোকাল মানিতে কিছু এক্সচেঞ্জ করে দেন ইমিগ্রেশনের জন্য যাব। ডলার থেকে রিঙ্গিতের রেটটা অনেক কম ছিল এবং এখান থেকে আমরা ইমিগ্রেশনের দিকে যাই এবং ইমিগ্রেশনের ওখানে ক্যামেরা ইউজ করা নিষেধ ছিল, এই কারণে ক্যামেরাটা অফ রাখি। A few moments later. সাকসেসফুল আমরা ইমিগ্রেশন শেষ করে আমরা আমাদের যে ব্যাগ কালেক্ট করলাম এবং এখান থেকে এখন আমরা বাইরে যাব। আমাদের বাইরে আমাদের গাইড ওয়েট করছে এবং আমাদের সাথে ট্যুরে যে গ্রুপ আরেকজন আছে উনি বের হলে আমরা গেটে বের হয়ে যাব। আমাদের জন্য গাইড অপেক্ষা করছে। আসলে সবার কাছে শুনতে শুনতে যে মালয়েশিয়ান ইমিগ্রেশন অনেক কঠিন, অনেক সমস্যা করে, অনেক ভয় ঢুকে গেছিল, বাট খুব ইজিলি ভাবে আমরা পার করতে পারছি। সো কিভাবে কি হলো সেটাও হয়তো বলবো। এখন আমরা বাইরে যাব। আসলে আমি এবং আমার আব্বু একসাথে থাকার কারণে আমাদের প্রতিটা স্টেপ একদম ইজি ভাবে এবং কোনো হ্যাসেল ছাড়া পার করেছি এবং আমরা সফলভাবে মালয়েশিয়াতে পৌঁছে গেছি। যে আমরা আমাদের সবকিছু শেষ করে এখন বাইরে ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। আমাদের গাইড আমাদের ট্যাক্সি না আসছে, হয়তো কিছু সময়ের মধ্যে আসবে। দেন আমরা হোটেলে যে রেস্ট করব। আসলে কালকে সে দুপুর থেকে বাইরে, রেস্ট না করলে আর অবস্থা খারাপ। আমাদের গাড়ি চলে আসছে, তবে আমাদের একজন মেম্বার এখনো বের হতে পারেনি যেহেতু। আর এয়ারপোর্টে 10 মিনিটের বেশি একটি গাড়ি দাঁড়ানো যাবে না, এই কারণে আমরা ঘুরে এসে আবার তার জন্য অপেক্ষা করার জন্য সিদ্ধান্ত নিই। ভেতর থেকে উনি জানায় তার আরো কিছু সময় লাগবে, এই কারণে ড্রাইভার বলে আমাদের এয়ারপোর্টের মধ্যে অপেক্ষা করতে এবং এই সুযোগে আমরা আমাদের নাস্তা করব। অনেক খুঁজে খুঁজে আমরা সসেজ রোল এবং 2টা কফি নিই। আর প্রাইসটা এত হাই ছিল, সেখানে আমাদের বাংলা টাকায় মোটামুটি 1600 টাকার মতো এই 3টা খাবার পড়ে।
খাবারের টেস্ট ছিল মোটামুটি এবং খাওয়া দাওয়া করতে করতে আমাদের আরেকজন মেম্বার যেহেতু চলে আসে, আমরা তখনই ড্রাইভারকে কল করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা শুরু করি। আমাদের হোটেলের দূরত্ব ছিল এয়ারপোর্ট থেকে মোটামুটি 1 ঘন্টার মতো এবং আমাদের আগে থেকেই হোটেল বুকিং করা ছিল। কফি খেতে খেতে এবং সুন্দর রোড ভিউ উপভোগ করতে করতে হোটেলের দিকে যাচ্ছি। আসলে অনেক সুন্দর ভিউ, আপনারাও সেই সুন্দর ভিউটা উপভোগ করুন। Ladies and gentlemen, welcome to Kuala Lumpur, Malaysia. আসলে তাদের যাতায়াত ব্যবস্থাটা অনেক সুন্দর, রাস্তাতে ট্রাফিকের পরিমাণ খুবই কম এবং রাস্তাগুলো অনেক ওয়াইড হওয়ার কারণে গাড়িগুলো অনেক সুন্দরভাবে যাতায়াত করতে পারছে। এর মধ্যে আমরা আমাদের হোটেলের কাছে মোটামুটি পৌঁছে গিয়েছি, আর কিছু সময়ের মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাব। আমাদের হোটেলটি ছিল চায়না টাউন এরিয়াতে এবং এই এরিয়ার প্রতিটি স্থাপনায় যেন চায়নার আঙ্গিকে তৈরি। আর হোটেলে ঢুকতে এখানে ছিল একটি টেম্পল, এখানে আসলে কাজ চলছিল, দেখা যাচ্ছিল গাড়ির মধ্যে থেকে। যে আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি, হোটেল সিগনেচার ইন্টারন্যাশনাল। এখন আমরা চেক ইন করবো হোটেলে, দেন একটু রেস্ট করতে হবে যেহেতু কালকের থেকে কোনো ঘুম নাই। এই যে আমাদের হোটেল, পিছনে দেখতে পাচ্ছেন এই যে হোটেল সিগনেচার ইন্টারন্যাশনাল। আমাদের চেক ইনের কার্যক্রম চলছে এবং আমাদেরকে পার পারসন 15 রিঙ্গিত করে ট্রাভেল ট্যাক্স দিতে হয়। আমরা হোটেলে চেকিং ডান, আমাদের হোটেল হচ্ছে 5 তলাতে দিয়েছে এবং আমরা এখন উপরে যাচ্ছি যে চেক ইন করবো আমাদের 520 নাম্বার রুম। আসলে লিফটের থেকে নেমে এতগুলো গলি যে আমরা কোন দিকে আমাদের রুম খুঁজে পাচ্ছিলাম না, একটু খুঁজতে খুঁজতে আমাদের রুম নাম্বার পেয়ে যাই এবং সেদিকে আমরা যেতে থাকি। আমরা আমাদের হোটেল রুমে এন্ট্রি করছি, আমাদের যে দুইজনের জন্য সিঙ্গেল বেড, এই সাইডে ওয়াশরুম, এইদিকে পানি, কেটলি, কফি, টিস্যু সবকিছু দেওয়া ছিল। মাত্র আমরা হোটেলে পৌঁছালাম, আমাদের ফ্লাইট মালয়েশিয়াতে ল্যান্ড করছে মালয়েশিয়ান টাইম 8টাতে এবং সেখান থেকে আমাদের একজন ট্যুর মেম্বার যেহেতু তার ইমিগ্রেশন শেষ হয়েছিল না, এই কারণে আমরা সেই টাইমে আমরা হোটেলে আসতে পারিনি। এখন আমরা হোটেলে পৌঁছালাম, এখন মালয়েশিয়ার টাইম দুপুর 12টা। এখন আমরা রেস্ট করবো, দেন যদি দেখি আশপাশে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা। সো দেখা হচ্ছে, এখন ফ্রেশ হয়ে একটু ঘুম দেবো। বাই বাই।